তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো নাই, কারণ দেশের অবস্থা অনেক খারাপ, তাই হামা করে লাগবে অনেক ভিউজ। তাই বিনোদন টিমের পক্ষ থেকে নিয়ে আসলাম আজারে কোনো নিউজ। তারপরে কোন শুরু তো করতে দিবি না, আগে প্রথমে ভেজালটা বাজাইলি। তো আজকে আমরা আসছি শহর নয়, গঞ্জন নয়, গ্রাম নয়, বন্দর নয়, সরাসরি ভুতুরে স্যার হাটা তো বেশিরভাগ গ্রামে হয়। তাতে তোর ব্যাপার কি? গ্রামে হোক বা শহরে, ব্যাপারটা তুই না আমি। আচ্ছা যাই হোক, কাজ বাজ একটু দেখে শুনে করেন। আমি তো আসতে চাইনি, আপনি আমাকে জোর করে যাচ্ছে। তুই আমার ক্যামেরাম্যান না, রিপোর্টে তুই আসবি না আমার বাবা আসবি। বেতন নেওয়ার টাইমে তো ঠিক আগে আগে আসিস। আপনি কি 5 মাস হলে আমার 1 টাকা বেতন দিছেন? এটা তো তোর ক্যামেরাম্যানের সমস্যা, বে টাইমে সবসময় সত্যি কথাটা কোস। আপনার কাজও তো আমার একটু ভরসা হয় না। কাজ বাজ একটু ভালো করে করেন। নতুন একটা গার্লফ্রেন্ড জোটাছি, এখনো দেখা সাক্ষাৎ করিনি। তাড়াতাড়ি কাজ করে যাই দেখা করুন। ও আমার ক্যামেরাম্যান হয়ে একটা গার্লফ্রেন্ড চলে এলো, আমি এতদিন কার বাল ছিলাম। যে করে হোক গার্লফ্রেন্ড ওটা হাতায় নিতেই হইব। নিজদিক হয়ে কি ভাবেন? আচ্ছা যাই হোক, তা আপনাদের সামনে তো আমার পরিচয় এখনো দেইনি। আজকে আমি আপনাদের সাথে আছি রিপোর্টার লাল। মিয়া বাদ দিলেন কে? না মিয়া দেওয়া যাইব না, কিছু মানুষ ওটার সাথে আবার খলিফা যোগ করে দেয়। আপনি রে সুদানা সুদা নাম কি রাখছিল? ক্যামেরাম্যান কিছু একটা শুনতে পেছো? হ্যাঁ চলেন দেখি। তোরে কি আমি ক্যামেরা ধরতে কইছি? কাজের কাজ তো একটা বস না, খালি ওর কাছে ঠেকি। আমার মনে হয় আওয়াজটা এই জায়গায় থেকে আসছে। চলেন চলেন। ক্যামেরাম্যান কাম তো সারা। কে কি হইলো? ওই দেখো এখন একা একা কি করি? এক শালা হুমন্দি ক্যামেরাম্যান আনছি, আগে ওকে হয়ে গেছে, এখন ক্যামেরা ধরবো কেডা? এই জায়গায় একা একা আমার ভয় করতেছে। এখন কি করি? নিশ্চয় আরে কোনো ভূত মারছে। এখন কি করি? সিআইডির একটা ফোন করি। হ্যালো প্রতিবন্ধী স্কট। অভিজিৎ, সিআইডির হাতে তো এখন কেউ কেস দিতে চায় না। এখন সিআইডি টিমরা সবাই প্রতিবন্ধী মনে করে। সিআইডি টিমের অবস্থা পুরো দেশের মতো হয়ে গিয়েছে। যাক চাকরি দিচ্ছে পুরো গোষ্ঠী শুদ্ধ দিচ্ছে, আর যাক দিচ্ছে না একটা কোনা। সিআইডি টিমরা যখন কেস দেয় তখন আসতেই থাকে, আর যখন দেয় না একটাও আসে না। স্যার বিনোদন টিমের খবর থেকে দেখা এলাম বাংলাদেশ থেকে অনেক ডায়েরি পাচার হচ্ছে। কিরে তুই না কানা, তুই কেন দেখতে পাইলি? স্যার কে এখন ফোন দিছে? ধর হ্যাঁ প্রতিবন্ধী টিম। দয়া, ওই না কানে শুনতে পারে না, ও কেমন কথা কইলো? অভিজিৎ এটি দে। স্যার ভূতের ভাটায় খুন হয়েছে। চলো দেখি। अच्छा প্রতিবন্ধী স্কট আই যা লাশ। এসিবি স্যার ওই একা একা কি করে? মানে স্যার আমি এখানে আসছিলাম রিপোর্ট করতে। अच्छा তাহলে আপনার ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান আসিল, লাশ দেখে অজ্ঞান হয়ে গেছে গা, আর হাসপাতালে ফিরে আইছি। আপনি তাহলে যান। ठीक है আচ্ছা স্যার। দয়া আর অভিজিৎ ওকে খোঁজো, আর ভিতরে কিছু না কিছু তো আছে। স্যার আর পাগল তো কিছুই নাই। আর মৃত্যুর পেছনে কোনো না কোনো তো কারণ আছে। ওকে শালুকের কাছে পাঠাও, अच्छा শালুকের সবকিছু এখন দেখবে। ठीक है समझ गया দয়া আর অভিজিৎ একটু তাড়াতাড়ি তোমরা এদিকে আসো। স্যার কি আছে? আপনি একা একা কিছু করতে পারেন না? এসিপি আমি কিসের জন্য হয়েছি? अच्छा দয়া অভিজিৎ পাতা লাগাও, কিছু না কিছু এখানে তো আছে, অবশ্যই কিছু না কিছু হসে। এতদিন শুনে এলাম গাছ লাগান পরিবেশ বাঁচান, আরে এত শোনা লাগিচ্ছে পাতা লাগা। স্যার পাতা লাগান কি? মানে খোঁজ লাগা খোঁজ।
দয়া এসিপি স্যার, এই জায়গায় একটা আন্ডারপ্যান্ট পাইছি, লগে ডারবিও আছে। এক কানালে আছে আরেক জ্বালা। সবাই প্রতিবন্ধীরা সিআইডি অফিসার কেমন হয়েছে? अच्छा তোর আবার কি হলো? স্যার একটা আন্ডারপ্যান্ট পাওয়া গেছে। ভূত আবার আন্ডারপ্যান্ট পরা শিখছে? আপনার জান নাই কে? নায়িকা মানে? মানে আন্ডারপ্যান্টের কথা কইছি। প্রথমে যে এটা ভাবছেন ওটাও দয়া অভিজিৎ যে করে হোক কেস এটা জিততে হইব আর ভূতের খবর নিতে হইব। আমি ভূতের খবর লিয়ে পাম না, আমি ডক্টর সারিকার কাছে গেলাম, এমনি 3 মাস হলো আমাকে বেতন দেননি। তাহলে আমি পরবের কাছে গেলাম। আচ্ছা যা। ठीक है অভিজিৎ ওই কানারে তোল। আপনি আমার নান রিলিভার জান কে? ওই এক কানা ওই এক ঠসা, দুইটারে হয়েছে আমার জ্বালা। এই এক কানা অল্প বয়সে প্রেম মারালে যা হয়। স্যার তাহলে আমি এটা ডক্টর সারিকার কাছে গেলাম। এত সারিকার সাথে দেখা করতে মন চাই কে? আচ্ছা যা। আচ্ছা তাহলে আমি গেলাম। দয়া তাহলে আমরা বিউরোর থেকে ঘুরে আসি। আচ্ছা চলেন। ठीक है রেডি যে করে হোক কেস এটা সমাধান করতে হইবে। ठीक है ফেডি তোমার বউ তোমাকে বাচ্চা আসবে দিল। অভিজিৎ শালুকের কাছ থেকে কিছু পাছো? শালুকা স্যারের কাছ থেকে কোনো কিছু পাইনি, কিন্তু স্যারের একটা ভূত ধরা মিশিং দিছে। এখন আমাদের কেস সলভ করতে ভালো হবে, ভূত আমাদের কিছু করতে পারবে না। চলো। अच्छा আর সারিকার মেশিনটা তো সেই রকম, আর দয়াটা আসলোই না। স্যার এই জায়গায় ভূতের লোকের সন্দেহ যাচ্ছে। ঠিক আছে অভিজিৎ রেডি একটু সামনে চলো। স্যার কাম তো সারা। কি হইলো? ওই দেখেন স্যার আমারটা তো বাড়ায় গেছে। মানে স্যার নিচে দেখেন। আমি থাকতে ভয় পাস কেন? আমার নেক্সট দায়িত্ব আরো শেষ করে দেবো। কিন্তু স্যার আপনারটা তো ছোট। খেলার পর আমি গুলির কথা কইছি, সবসময় উল্টো পাল্টা চিন্তা ভাবো না। এইটা ধর। কি রে? কি রে তুই মায়া না ছেলে? এই বাংলা বিরিয়া আছে। বাংলাদেশে যত বেরি পাচার হয়েছে ওই হালাই করছে। স্যার আপনার তো সাহস কম না, বইয়ের সাথে কথা করবেন আবার ভূতের সাথে কথা কন। আরে ওই কিসের ভূত? ওরা তো পুরো জোকারের মতো লাগে, কমেডিয়ান। কি রে তুই এবার বিড়িও খাস? দেখি কি ব্র্যান্ডের খাস। ডারবি খাস? হ্যাঁ হুমন্দির বলা ডারবি খাস কেন? খালে কবির বেরি খাবি? আমার শ্বশুরের কবির বেরির ফ্যাক্টরি আছে। ও কই গেল? স্যার ওই দেখেন। কই? ওই দেখেন। কই? স্যার ওই দেখেন। ও মাই গড। কে আরো ভূতের লাগে মজা নেন? স্যার আপনার পিছনে দেখেন। কই? আমার সাথে লাগতে আসিস না, একদম গুলি করে দিব।